নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে, আলু ফুলকপি দিয়ে সরপুঁটি মাছের ঝোল। চলুন তাহলে শুরু করা যাক। এবার সরপুঁটি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভাজতে দিব। সামান্য হলুদ দিব, লবণ দিব, মাথা দুটো সরিয়ে রেখে বাকি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। গরম করতে দিয়েছিলাম আমি, এবার তেলটা দিয়ে দিব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে এসছে, মাছগুলো ভাজতে দিব। মাছগুলো এবার পাল্টে দিব। দেখুন এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিব আর বাকি মাছগুলো ভেজে নিব এই তেলের মধ্যে। মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে ফুলকপিগুলো ভেজে নিব লবণ হলুদ দিয়ে। এবার ভালোভাবে ভেজে নিব। এই দেখুন ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এই দেখুন ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিব। হলুদ দিব, লবণ দিব, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নিব। এই দেখুন আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি এবার লাল লাল করে ভেজে নিব। জিরে, আদা, লঙ্কা, রসুন বেটে নিব। এই দেখুন পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে জিরে, আদা, লঙ্কা, রসুন বাটার পেস্টটা দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, সামান্য চিনি দেব, স্বাদ অনুসারে লবণ দেব। ভালোভাবে মিশিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। আলু ফুলকপিটা মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ধরে কষে নিতে হবে। ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব জলের সাথে। জলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিলাম। কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিব, জাল হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিব আর ধনে পাতা কুচি দিব, দিয়ে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি আলু ফুলকপি দিয়ে সরপুঁটি মাছের পাতলা ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।